আমার জীবনের এই নৌকার মধ্যে খাওয়ার অভিজ্ঞতায় মাহফুজুল্লাহ আমাকে শিখিয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, রাজনৈতিক মানুষের স্বাধিকারের জন্য যে কোনো স্তরে মাহফুজুল্লাহ নামতে পারত। আমি শৌখিন ছিলাম একটু, আমার জন্য কষ্ট হতো, কিন্তু মাহফুজুল্লাহর সাথে তাল মিলাতে হতো আমাকে। আমাদের মসজিদ হলের জীবনে পয়সা কম হয়ে গেছে, আমরা একটা ডিম কিনে ভর্তা করে হলের ক্যান্টিন থেকে ভাত নিয়ে এসে খেয়েছি। এটাও আমাদের জীবনে অভিজ্ঞতা ছিল। বলতে গেলে অনেক বলতে হবে আমাকে, সময় যখন কম। শুধু এইটুকু বলতে পারি, মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমার মনে হয় আমরাও দেখে যেতে পারবো না। তবে আমরা আশাহত না, আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো। মাহফুজুল্লাহ জ্ঞানের কথা অনেক আলোচনা করেছেন, পড়ার কথা অনেক আলোচনা করেছেন। ওর একটা খুব সুন্দর হ্যাবিট ছিল, সব রকমের করে করে রাত্রে যখন বেশি হতো তখন মাহফুজুল্লাহ বই নিয়ে পড়তে বসতেন। তা আমরা ছাত্র ইলাম করতে আমাদের পড়তে হতো। এই যে বলবো যে এখনকার ছাত্ররা পড়ে না, নান্নুভাই বোধহয় বলে গেল, আসলে তখন কিন্তু আমাদের পড়তে হতো। আর আমি পড়ায় ফাঁকি পাচ্ছিলাম। তো পরের দিন সকালে যখন শুনতাম এই বইটা পড়লে এর মধ্যে কি আছে, তো আমাকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিত। আর সেটাই হয়তো আমার জ্ঞান। সেই জ্ঞান দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ডিবেট করতাম। তো কোন দিকে আলোচনা করবো আমি নিজে এখন খুঁজে পাচ্ছি না, কেননা মাহফুজুল্লাহর সঙ্গে আলোচনা করতে অনেক আলোচনা করতে হয় আমাকে। শুধু একটা আলোচনা করি আমি এখানে বক্তব্য শেষ করব। আমরা যেহেতু বাম দল করতাম, ছাত্র ইউনিয়ন করতাম, আমরা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে অনুভব করলাম যে একটা ক্রোর করতে ছাড়া উচিত। জাতি তখন কিছু জানে না। এই যে বললো জিয়াউর রহমান সাহেবের ঘোষণা, অনেকেই বলে সেই সময়টা 25শে মার্চের রাত্রে পাকিস্তানের হামলাদাররা আক্রমণ করার পরে আমি থাকতাম শান্তিনগরের পুলিশ গেটের উল্টো দিকে, আমার বোনের ওখানে। সেই যুদ্ধটা আমরা দেখেছি, পুলিশের সাথে 303 দিয়ে গুলিও করেছি। তো মাহফুজুল্লাহ বললো, দোস্ত একটা তো আমরা তো এদিক ওদিক করছি, একটা পত্রিকা বের করা দরকার। আমরা দৈনিক বাংলায় গেলাম, ওখানে হুমায়ুন ভাই, কবি শামসুর রহমান, এরা সবাই ছিল তখন ওখানে। ওদের বললাম, ওনারা উৎসাহ দিল। ওরা বললো ঠিক আছে, ওটা প্রিন্ট করা যাবে না, সার্ভিসটাইলকে তোমাদের ছাড়তে হবে। আমাদের দেখাই দিল বাংলা একাডেমি, কবি চৌধুরী বাংলা একাডেমির ডিজি। আমরা ওইখান থেকে পূর্ব বাংলা বলে একটা পত্রিকা, রণাঙ্গনের খবর বলে আমরা সারাটা বছরে বিক্রি করতাম। এই বাজারের ব্যাগের মধ্যে ভরে ভরে মানুষের বাড়ির দরজায় দরজায় দিতাম আমরা। পরে অবশ্য আমরা ধরা পড়ে যাই, ধরা পড়ে আমাদের খোঁজা শুরু করে, তখন আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাই। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পরে যে লোকটা সার্ভিসটাইল মেশিন চালাতো সে লোক ছিল বিহারি। আমাদের ধারণা ছিল বাংলা পড়তে পারবে না, সেই জন্য কবি চৌধুরী সাহেবরা আর একজন কবির সাহেব ছিল, ওনারা ওই লোককে গিয়েছিল তৈরি করো। দেশ স্বাধীন হওয়ার পরে বেচারা চাকরি চলে গেছে, আমাদের কাছে আসছে যে স্যার আপনাদের করতে, আমি জানতাম যে আপনারা মুক্তিযুদ্ধের ছাপাচ্ছেন, আমি তো কারোর কাছে বলি নাই, আমার চাকরিটা ফেরত, আমার বাবা বাচ্চা আছে, চাকরি ফেরত। আমি আর মাহফুজুল্লাহ দুজনে যে বলে, ওরাও অবাক হয়ে গেলেন, বলে কি চাকরি ফেরত দিয়েছিল। এই ছিল আমাদের জীবন। মাহফুজুল্লাহ নাই, আমি বড্ড একাই চলি, একা চলতেই ভালোবাসি।
ভালো বন্ধু না থাকলে একা চলতেই ভালো লাগে। আমি আমি আশা করি যে আজকে যে 21শে পদক, এটা তো একটা রিকগনিশন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয়, সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। এবং একদিন আমরা দুজন বাড়ি যেতাম একসাথে, কিন্তু একসাথে যেতাম না, আমি আগে যেতাম, ও পিছিয়ে যেত। লাস্ট টকশো যেদিন করেছে সেদিন মাথা ঘুরে পড়ে গেছিল। তারপরে সে ব্যাংককে আসে ডাক্তারকে দেখানোর জন্য। ডাক্তারকে দেখিয়ে যে রিপোর্ট আমাকে সবসময় দেখে, ওই দিন রিপোর্ট দেখায় নাই, আমাকে লুকিয়ে গেছিল। তারপর ঢাকা আসার বোধহয় 7 দিন না 10 দিনের পর ইন্টেকেল করেছে। আরেকটা কথা আমি বলে যাই, মাহফুজুল্লাহকে ক্রেডিট দিতে হয়। আমি বললাম যে আমি ফাঁকি পাচ্ছিলাম, দেখতাম না। আমাকে বাধ্য করলো যে তোর জীবনের অনেক স্মৃতি তোর আছে, যেটা আমি মাঝে মাঝে তোর কাছ থেকে ধার করি, তোকে লিখতে হবে। আমার দোস্ত আমি কি লিখবো, আমি তো কিছু জানি না, আমি ব্যবসা করছি, রাজনীতি করি না, তোকে লিখতে হবে। একটা মেয়েকে দিয়ে দিল, এই মেয়েটাকে বেতন দিবি, তার মনে আসবে ওই মেয়েকে বলবে, মেয়ে লিখে রাখবে, তারপর আমি যা করে করবো। আর তাই করেছিলাম। এবং সে আমার বায়োগ্রাফিটা সেটাকে এডিট করে তৈরি করে মরে যাওয়ার 3 দিন আগে শেষ করে দিয়ে চলে গেছে। বন্ধুকে অনেক মিস করি, একা ভোগ করি। 21শে পদক পেয়ে আমরা আবার একত্রিত হলাম, বন্ধুকে মনে করলাম। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশতে দেয়।